এরপর রহমান শিকদার দোকান বন্ধ করে বাড়ির পথে ফিরছিল। হাঁটতে হাঁটতে সে বলল, যদি সবার থেকে সাহায্য নিয়ে ইফতারের আয়োজন করি তাহলে তো আমার নাম হবে না। আমি এত বড় আয়োজন করব যেন আশেপাশের মহল্লার মানুষও আমার নাম জানতে পারে। এর কিছুদিন পরেই এক জুমার দিন রহমান শিকদার ইফতারের আয়োজন করার চিন্তা ভাবনা করলো। আগের দিন মসজিদে যাওয়ার সময় তার দেখা হলো কামাল মিয়ার সাথে। আরে কামাল মিয়া যে, কোথায় যাচ্ছ? এই তো শিকদার সাহেব, মসজিদে যাচ্ছি। হ্যাঁ চলো, আমিও যাব। আজ একটা বিশেষ ঘোষণা করাবো। কালকের ইফতার আমার পক্ষ থেকেই হচ্ছে। হ্যাঁ, আমার বাড়িতে আমি বড় করে একটা ইফতারের আয়োজন করতে যাচ্ছি। তাহলে তো ভালোই হবে, আপনার কথা পুরো মহল্লায় ছড়িয়ে যাবে যে আপনি সবাইকে একসাথে ইফতার করিয়েছেন। হ্যাঁ, আমিও তো সেটাই চাই যে আমার নামটা সবাই জানুক। আসলে আমি খুব ভালোভাবেই ব্যবসা করছি, তাই আমি চাইছি এই রমজান মাসে সবাইকে একত্রিত করে একটু ভালো কাজ করি। খেজুর পানি থেকে শুরু করে যা কিছুই আছে ইফতারের সব কিছুই সেখানে থাকবে। মহান আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দান করুক। এরপর তারা মসজিদে পৌঁছে গেল। নামাজ শেষে রহমান শিকদার পুরো মসজিদে ইফতারের ঘোষণা দিয়ে দিলেন। এরপর মহল্লার সব মানুষের কাছে খবরটা পৌঁছে গেল। পরের দিন বিকেলে রহমান শিকদারের বাড়ির সামনের খোলা জায়গায় ইফতারের আয়োজন শুরু হলো। এমন সময় তার ছেলে আলামিন ও মেয়ে আদিবাও সেখানে এলো। বাবা, এত এত ইফতারের আয়োজন করা কি প্রয়োজন ছিল? মহল্লাবাসীর জন্য তো এর অর্ধেকটাতেই হয়ে যেত। তুমি এসব বুঝো না, তুমি বরং চলে যাও। আমি তো দেখাতে চাই যে আমি কত বড় লোক। এইসব ইফতারের আয়োজন তো শুধু লোক দেখানোরই জন্য। আদিবা ও আলামিন দুজনেই ভীষণ চিন্তিত, কেননা তারা দুজনই জানে যে তাদের বাবা এত বড় আয়োজন হারাম উপার্জনের মাধ্যমেই করছে। তাই তারা তাকে সতর্ক করতে চাইল। দেখো তো কি সুন্দর আয়োজন করেছি, সবার জন্য ইফতার তৈরি করাচ্ছি, আর আমি যা করেছি এটা তো একটা সওয়াবের কাজ। সব কিছু ঠিকঠাকই চলছে, আমার ব্যবসাটাও ভালো চলছে, সবাই খুশি, মহল্লাতে আমার সম্মানটাও বেড়ে যাবে। হ্যাঁ, কিন্তু বাবা, এক মুহূর্তের জন্য চিন্তা করেন, এইসব আয়োজন আপনি কিভাবে করেছেন? আপনি তো জানেন যে আপনার উপার্জন সবই হারাম। আপনি এত বড় আয়োজন করেছেন, কিন্তু আপনার উপার্জন তো সঠিক নয়। আল্লাহ তো সবই জানেন, তিনি তো দেখছেন। ওসব কোনো বিষয় নয়, আমি তো সেই টাকা ভালোভাবেই কাজে লাগাচ্ছি। আর এখন তো সবাই আমাকে বাহবা দিচ্ছে, আল্লাহর পথে খাওয়ানো হচ্ছে, এটাই তো বড় কথা। বাবা, আপনি এখন যা করছেন এটা তো সঠিক নয়। আপনি জানেন না হারাম উপার্জন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তোমরা একটু বেশি ভেবেচিন্তে কথা বলো। সবাই তো খুশি, সবার প্রশংসাও পাচ্ছি, আর আল্লাহ তো জানেন আমার উদ্দেশ্যটা কি। আমি তো খালি ইফতারি দিতে চাইছি, এটা তো ভালো কাজ। হারাম টাকা দিয়ে আপনি যদি সৎ কাজ করেন তবে সেটা তো ধোঁকাবাজি হয়। একদিন তো আল্লাহ আমাদের কাছে সবকিছুরই হিসাব নেবেন। তাহলে তুমি কি বলতে চাও? আমি যা করছি সেটা ভুল? হ্যাঁ বাবা, আপনার টাকা যদি হারাম উপার্জন থেকে আসে তবে আপনি যত বড় আয়োজনই করুন না কেন সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না। দুনিয়ার সম্মান যদি আপনি হারাম পথে পেয়ে থাকেন তাহলে সেটা আপনার আখিরাতে কোনো উপকারে আসবে না। আপনি যে ইফতার দিচ্ছেন সেটা ভুল নয়, তবে আপনার উপার্জন যদি সঠিক না হয় তবে আল্লাহ আপনার কাজকে গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা মন্দ কাজকে কিছুতেই মেনে নেন না। রহমান শিকদার তার ছেলে মেয়েদের কথায় কোনো কর্ণপাতই করল না। এরপর সবাই একত্রিত হয়ে তার বাড়িতে ইফতার করার জন্য জমায়েত হলো। ইফতারের জন্য ইমাম সাহেবও সেখানে আসলো। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র রমজান মাসে আমরা একত্রিত হয়েছি, ইফতার করতে চাই। আমি আপনাদের সবার জন্য ইফতারের আয়োজন করেছি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। রহমান শিকদারের এমন কথা শুনে ইমাম সাহেব এগিয়ে এলো। এরপর সবার উদ্দেশ্যে বলল, আলহামদুলিল্লাহ, রোজাদারকে ইফতারি করানো ভালো কাজ, কিন্তু আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কি গুরুত্বপূর্ণ কথা ইমাম সাহেব? আমরা অনেকেই মনে করি মানুষের সাহায্য ও লোক দেখানো কাজ করলেই আমরা সম্মানিত হব, কিন্তু মনে রাখবে সম্মান দেয়ার মালিক
আল্লাহ তাআলা নিজেই তিনি সব কিছুই দেখেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা যা উপার্জন করো তা যেন পুরোপুরি হালাল হয়। রহমান শিকদার ইমাম সাহেবের কথা শুনে খুবই বিরক্ত হলো। সে বুঝতে পারলো ইমাম সাহেব কথাগুলো তাকে উদ্দেশ্য করে বলছে। এই দেখে সে বলল, আমি তো আল্লাহর পথেই টাকা খরচ করেছি ইমাম সাহেব। শিকদার সাহেব, আপনি যদি পুরো পৃথিবীকেও দান করে দিন তবুও আল্লাহর কাছে এটি গ্রহণযোগ্য হবে না। হারাম টাকা ইফতার দেওয়ার চেয়ে বড় দান হলো আল্লাহর দেওয়া পথ অনুসরণ করা। এই কথা শুনে রহমান শিকদার নিজের মাথা নিচু করলো। হারাম উপার্জন দিয়ে পৃথিবীতে খ্যাতি পাওয়া যেতে পারে, কিন্তু আখিরাতের শান্তি কখনোই আসবে না, এবং আখিরাতের শান্তি আনার একমাত্র উপায় হচ্ছে হালাল উপার্জন। রহমান শিকদার নিজের ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল এই হারাম উপার্জন ও আয়োজনের মূল্য এবং পরিণতি ভয়াবহ। হায় হায় আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার ব্যবসা হারাম উপায়ে ছিল। আমি শুধু দুনিয়াতে সম্মান চেয়েছিলাম, কিন্তু আসল সম্মান তো আল্লাহর কাছে। আজকে আমি বুঝতে পেরেছি আমাকে আমাকে আমার সৎ উপার্জনটাই ফিরে যেতে হবে, নয়তো আখিরাতে আমাকে লাঞ্ছনা আর অপমান সহ্য করতে হবে। এরপর থেকে রহমান শিকদার নিজের ব্যবসা সঠিক উপায়ে ও সঠিক দামে চালাতে শুরু করলো। আজ স্কুলের শেষ দিন। কাল থেকে রমজানের ছুটি। এখন ক্লাস চলছে। ক্লাস নিচ্ছেন সামিয়া ম্যাডাম, যিনি ইসলামের মৌলিক শিক্ষাগুলো ছাত্রছাত্রীদেরকে শেখান। আজকের ক্লাসের শেষ মুহূর্তে তিনি বললেন, বাচ্চারা, ঈদ আসছে। ঈদ মানে শুধু নতুন কাপড়, ভালো খাবার নয়। ঈদ মানে খুশি ভাগ করে নেওয়া। যারা গরিব তাদেরও ঈদের আনন্দ ভাগ করে দেওয়া। ঈদের আনন্দ কিভাবে ভাগ করে দেব ম্যাডাম? আনন্দ কি ভাগ করা যায়? ঈদের আনন্দ ভাগ করা মানে সবাইকে তার হক বুঝিয়ে দেওয়া। গরিব মানুষের জন্য আল্লাহ তাআলা জাকাত, সাদাকা ও ফিতরের মতো হক পালনের আদেশ করেছেন। আমরা যদি তাদের জাকাত দিয়ে সাহায্য করি তাহলে তো তারাও ঈদের আনন্দ পাবে, তাই না? জি ম্যাডাম, আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা যার যার জন্য যে হক রেখেছেন তা পালন করলেই সবাই সুন্দর জীবন উপভোগ করতে পারবেন। ভালো বলেছ। তাহলে তোমরা বলো, আমরা কিভাবে গরিবদেরকে সাহায্য করতে পারি? ঈদের জন্য নতুন জামা কিনে দিতে পারি। ওদের জন্য ভালো খাবার কিনে দিতে পারি ম্যাডাম। সামিয়া ম্যাডাম সবার কথায় মাথা নাড়িয়ে সায় দিল। এমন সময় ক্লাসের সব থেকে অহংকারী মেয়ে শিখা বলল, আমরা এসব ছোটখাটো দান করি না। আমার বাবা ঈদের দিন পুরো মহল্লায় বিরিয়ানি বানিয়ে খাওয়াবে, টাকা বিলি করবে। তোরা সবাই আমাদের বাড়িতে আসতে পারিস, বুঝেছিস? আমি না হয় ছবি তোলার সময় তোদেরকে রাখবো। শিখার এমন কথা শুনে ক্লাসে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। সবাই অবাক হয়ে শিখার দিকে তাকালো। শিখা, দান করাটা খুব ভালো, কিন্তু মনে রেখো, দান যেন অহংকারের বিষয় না হয়ে ওঠে। ম্যাডাম, দান যদি অহংকারের বিষয় হয়ে যায় সেটা কিভাবে বুঝবো? যখন তুমি কাউকে দান করে তা নিয়েই তাকে কথা শোনাবে বা ছোট করে দেখবে, তখনই সেটা অহংকারের বিষয় হয়ে যায়। আমার মা বলেন গোপনে দান করতে হয়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো জান্নাতুল। ঠিক আছে বাচ্চারা, তাহলে আজ থেকে তোমাদের ছুটি। তোমরা সবাই সাবধানে বাড়িতে যাবে, কেমন? এরপর স্কুল ছুটি হয়ে গেল। বাচ্চারা দলে দলে স্কুলের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। জান্নাতুল, সাইম ও আদিবা একসাথে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় দেখলো সেখানে কিছু গরিব বাচ্চারা খেলা করছে। এই দেখে সাইম বলল, আমি এই বাড়িতে আমার নিজের কেনাকাটা টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে অসহায় বাচ্চাদের কিছু কিনে দেবো ইনশাল্লাহ। আমি আমার বাবাকে বলবো যেন ওদের জন্য কিছু কিনে দেয়। কিন্তু তোমরা মাথায় রেখো, তোমাদের এই দান যেন লোক দেখানো না হয়। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো জান্নাতুল। তারা সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় সেখানে শিখা এসে দাঁড়ালো। আরে আরে, ম্যাডামের 3 পছন্দের স্টুডেন্ট, তোমরা এখানে এই রাস্তায় দাঁড়িয়ে কিসের আলোচনা করছো শুনি? ওই দেখো শিখা, রাস্তার ধারে বাচ্চাগুলো কেমন মলিন জামা কাপড় পরে বসে আছে। আমরা ভাবছি এরা কি ঈদে কিছু পাবে। আমি আমার বাবাকে বলবো যেন ওদের জন্য কিছু কিনে দেয়। আদিবার কথা শুনে শিখা হাসতে শুরু করলো। শিখার এমন অদ্ভুত হাসি দেখে আদিবা জিজ্ঞেস করলো, কি হয়েছে শিখা, তুমি হাসছো কেন? আমি কি হাসির মতো কিছু বলেছি? হাসিরই তো কথা বললে তুমি। তোমার বাবা কি না ওদেরকে সাহায্য করবে? তোমরা তো নিজে ঠিক মতো খেতে পারো না,
তাছাড়া তোমার নিজেরই তো ভালো কোনো জামা নেই। এসব তুমি কি বলছো শিখা? আমি ঠিকই বলছি, আর তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমি আছি না, আমার আব্বু এত দান করে। আমার আব্বু তো অনেক দান করে, ফেসবুকেও তো দেখো আব্বুর পোস্টে সবাই কত লাইক কমেন্ট দেয়। আমার আব্বু সমাজ সেবক, সে নিশ্চয়ই বাচ্চাগুলোকে নতুন জামা কাপড় কিনে দেবে। দেখো, দান কি ফেসবুকে দেখানোর জন্য করা উচিত? ওদের দান করলে সবাই জানবে না? যদি মানুষ না জানে তাহলে দান করে লাভটা কি বলো তো? মানুষ জানলে আরো উৎসাহ পাবে। আমি তোমাদেরও বলছি, তোমরা ঈদের দিন আমাদের বাড়িতে এসো, বিরিয়ানি দেবো আর নতুন জামাও দেবো, বুঝেছো? এই বলে হাসতে হাসতে শিখা সেখান থেকে চলে গেল। এরপর আদিবা, সায়েম ও জান্নাতুল নিজের নিজের বাড়িতে চলে গেল। বেশ কিছুদিন পর শিখার বাবা আসলাম সাহেব বসে হিসাব করছিল। এমন সময় শিখা বলল, আব্বু, ঈদের জন্য তো আমাদের অনেক আয়োজন করতে হবে বলো। গরিবদের জন্য বিরিয়ানি, জামা কাপড়, টাকা পয়সা, আর সেগুলো ভালোভাবে ছবি তুলে পোস্ট করতে হবে, তাই না বলো? অবশ্যই, ফেসবুকে পোস্ট না করলে কি হয়? জানো আব্বু, আমার স্কুলের কিছু গরিব স্টুডেন্টরা বলছিল আমরা নাকি লোক দেখানোর জন্য দান করি। যত সব। আরে লোক দেখানোর জন্য না করলে কেউ বুঝবে কিভাবে যে আমি এত সাহায্য করি? আমার স্কুলের ম্যাডাম ওই ছোট লোকদের কথা শোনে আর আমাকে অপমান করে। আব্বু, তুমি আমাকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেবে তো? ঠিক আছে মা, আমি তোমাকে সব থেকে বড় স্কুলে ভর্তি করে দিব। আসলাম সাহেব তার টাকা পয়সার কারণে অহংকারী হয়ে উঠেছিল। সে বুঝতে পারে না তার মেয়েও তার মতো হয়ে যাচ্ছে। এদিকে আদিবার বাড়িতে সে তার মায়ের সাথে রান্নাঘরে কাজ করছিল। এমন সময় তার সেই ছোট্ট বাচ্চাদের কথা মনে হলো। আম্মু, আমরা ঈদের জন্য গরিবদের কিছু দেব না? ইনশাআল্লাহ রাতের বেলা তোমার বাবা গিয়ে গোপনে দান করে আসবে। ইনশাল্লাহ। কিন্তু আম্মু, গোপনে কেন? শিখার বাবা আসলাম চাচা তো কত আয়োজন করে দান করে। ওইটা তো লোক দেখানো দান করা মা, কিন্তু আমাদের ইসলাম শেখায় গোপনে দান করাই উত্তম। এমন সময় সেখানে আদিবার বাবা আব্দুল্লাহ এলো। চলো আমরা বাজারে যাই, আমি আমার টাকা থেকে অসহায় বাচ্চাদের জন্য কিছু কিনবো, তারপর সেগুলো গোপনে দান করে দেব। মাশাল্লাহ, ঠিক আছে, চলো আমরা তাহলে আজকের মতো বাজারের দিকে যাই। এরপর আদিবা তার বাবার সাথে বাজারে গেল। এদিকে শিখাও তার বাবার সঙ্গে বাজার করতে এসেছে। তারা একই দোকানে গিয়ে দাঁড়ালো। মাশাল্লাহ, বাচ্চাদের দিয়ে ঈদের জামা কিনতে এসেছেন? হ্যাঁ, গরিবদের দান করব সেজন্য কিনতে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, এ তো ভালো কথা আসলাম সাহেব। হ্যাঁ আব্দুল্লাহ, তুমি কি তোমার মেয়ের জন্য কিনতে এসেছো? বলো তো, আমি তাকে কিনে দিই। না চাচা, আমার বাবার সামর্থ্য আছে, আপনি বরং আমার বদলে অন্য কোনো অসহায় বাচ্চাকে দান করে দিন। চাচা, আমাদের অনেকগুলো জামা দেখান তো গরিবদেরকে দান করার জন্য। শিখা, এভাবে বলে বলে কাউকে দান করলে সে তো লজ্জা পাবে। তুমি এসব কিছু বুঝবে না। দান করা মানে মানুষকে দেখাতে হয়, বলতে হয়, নয়তো লোক জানবে কিভাবে হ্যাঁ যে আমরা দান করছি? দান এমন ভাবে করতে হয় যেন ডান হাত দান করলে বাম হাতও না জানে। আর তোমরা ফেসবুকে ছবি দিয়ে সবাইকে জানাও, তাহলে এটা কি আসল দান হলো? মাশাল্লাহ আব্দুল্লাহ ভাই, আপনি তো আপনার মেয়েকে উত্তম শিক্ষা দিয়েছেন। ফেসবুকে দানের ছবি দিলে মানুষ বাহবা দেয়, কিন্তু গোপন দান আসমানের ফেরেশতারা দেখে আর তারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। আদিবার এমন কথা শুনে রাগ করে আসলাম সাহেব ও শিখা সেখান থেকে চলে গেল। এরপর আদিবা ও আব্দুল্লাহ অসহায় বাচ্চাদের জন্য কিছু জামা কিনে রাতের অন্ধকারে সেগুলো দান করে দিল। কয়েকদিন পর আসলাম সাহেবের বাড়িতে বিশাল আয়োজন। দরিদ্র মানুষদের লম্বা লাইন, ক্যামেরা সেট করা, লোক দেখানোর জন্য একের পর এক গরিবদের টাকা দিচ্ছেন আর ছবি তুলছেন। হঠাৎ সেখানে ইমাম সাহেব এলেন। আরে ইমাম সাহেব, আপনারও কি সাহায্যের প্রয়োজন? না আসলাম সাহেব, আমি আপনাকে সতর্ক করতে এসেছি। সতর্ক করতে? কেন, কোনো বিপদ আসবে কি? হ্যাঁ, আল্লাহ আমাদের দান করতে বলেছেন ঠিকই, কিন্তু লোক দেখানোর জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই হাত সর্বোত্তম যে হাত গোপনে দান করে। কিন্তু হুজুর, মানুষ না জানলে কিভাবে চলবে?
আকাশে সূর্য কি বলে আমি আলো দিচ্ছি? না, সে কিন্তু বলে না, নিঃশব্দে চলে। দানের আলোও মূলত তাই হতে হবে, তবেই সেটা প্রকৃত দান। সেই দিনটা ওভাবেই কেটে গেল। রাত গভীর, আকাশে জ্বলজ্বল করছে চাঁদ, কিন্তু শিখার মনে এক রাশ অস্থিরতা। বিছানায় শুয়ে সে ভাবছে ইমাম সাহেবের কথা। তার কথাগুলো এখনো কানে বাজছে তার। আমরা কি আসলে সাহায্য করছিলাম নাকি মানুষকে ছোট করছিলাম? আদিবাও ঠিকই বলেছিল, গোপনে দান করাই আসল দান, যা শুধু আল্লাহ তাআলাই দেখেন। পরদিন সকালে শিখা তার বাবার কাছে গেল। সে তার বাবাকে সবকিছু বুঝিয়ে বলল, তাও আবার শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। শিখাও আর কখনো অহংকার করবে না, লোক দেখানোর জন্য সে দানও করবে না, বরং সে তার বান্ধবী আদিবার মতো হবে ইনশাল্লাহ।